বালের বিদেশ আসনো, গরিবও হইনে বড় লোক হইনে, জিঙ্কা আসনো সিংকেই। এই আগেই ভালো আসনো, দেশত থাকতে এক ইজবিরি খাচ্ছ না আর বেড়ি ছেলে পাশে ঘুরিচ্ছ না, আর এটি এসে এক ইজবিরিও খাবার নে, বেড়ি ছেলের পাশেও করাবার নে। হ্যাঁ, জীবনটা হতে না তেনা হয়ে গেল, মনে হয় গোটাল জীবনে আমার লস। এইদিকে বন্ধু বান্ধব ফোন দিয়ে কয়, কিরে মামা মাসে কয় টাকা পাঠাচ্ছু? আমি দেড় পাগলা, খাওয়া দাওয়া বাদ দিয়ে মাসে 90-1 লাখ টাকা পাঠাচ্ছি। এইদিকে আমি খাইয়ে দিয়ে 20,000 টাকা পাঠাতে পারি না, 6 মাস ধরে বসে আসনো কয়দিন আগে। বন্ধু বান্ধব তো আমার এগুলো কথা শুনে কয় যে আমরা যাবো মামা, আমিও কই আয় সমুদ্রের পুতেরা চলে আয়। পুটি ঘামে যখন পানি পড়বি না, মাছি যখন পাশাতে বসবি তখন খেতে তোর টাইম পাবো না। আমার কি বা, চলে আয়, খেলা সামলাস, হাল্লার গলে হালারা। আয় রে বন্ধু বান্ধবেরা আয়, বাপ বেটা মিলে আয়, আসে এটি খাটেক, বাড়ি থাকতে ভুটে ঢেলাচ্ছে, এটি আয়। আমিও কম লই, পাম মাতে থাকি, কই যে 90,000, 1 লাখ, 1.5 লাখ এদি দিয়ে করে কামাই, তুই চলে আয়, আসলেই পাবো। আসে যখন নিয়ে মানে কামড় ধরবে তখন বুঝবি নি ঠেলা কাক কয়। কাল রাত্রে বান্ধবী ফোন দিস ন, দে কোনো কিরে বান্ধবী কি খবর? কয় আর কোশ নে, বেটা হসে একটা বেটি হসে একটা, আর ভাল লাগে না। অথচ আমরা একসাথে পণ্য, আর একটা বেটি একটা বেটা, এদিকে আমার খবরই নাই। বেটা চল হয় পড়ছি বিপদে, খালি কাম কর লাগে, খালি কাম কর লাগে। বেটি চলে এলে কতই না সুবিধা হলো নি। বান্ধবীর লাগান বিয়ে করে 2-3টে ছোল নিল নি, আর সারাদিন জামাই চুল লাগানো নি। কত সুন্দর জীবন কাটলো নি আমার। জামাই কত সুন্দর ভালোবাসলো হয়নি, ইডে ওডে আনে দিল নি, খানো হয়নি, আর লিপস্টিক মারনো নি, কত সুন্দরই না জীবন কাটলো নি আমার। রে কুটি গেছিলু? মহাজন আমাকে কছে এগুলি 3 মনে বস্তা সবগুলো গুড়ানোর থবার, তোকে এগুলি লিয়ে যাবো কছে, আমাকে দেখবা কছে। হ্যাঁ বাপরে, মহাজনে পিও যাচ্ছে 3 মনে বস্তা আমি ঘাট করে থুয়ে আসবো, আর এবারে চাইতে দেখবি। বাংলাদেশের 2 মনের উপর 3 মনের বস্তা দেখিনি, আর 1 মন যদি হাত পিড়ে তুলে দেয় পরের দিন আমি বাইরে দেখি না। শালার বাড়ি থাকতে কি করিচ্ছ না, আর এটি এসে কি করিচ্ছি? সারাদিন টো টো করে ঘোরা, মেয়ের পাশে ঘোরা, বাপের পকেটে টাকা চুরি করা, আর ডাবি সিগারেট খাওয়া, কতই না সুন্দর দিন গেছে। আর এই হোমন্দি কার কথা শুনে যে আমি বিদেশ যাচ্ছি, আসে একবার পুরোটাই গোতা খাইছি রে। এ রে দুঃখের কথা বাদ দে, এখন কাম কর। ও এই সোনা কয় কি রে, 3 মনে বস্তা তুই আলো করে পারবো, তুই কর, আমি দেখিচ্ছি। মহাজন আমাকে এই দায়িত্বই দিছে যে বস্তা যেন কেউ নিয়ে না যায়, তুই খালি তুই আসবে কাছে যা। ও বস্তা লোক করতে খাটনি হয়, পুটকিতে পানি পড়ে যায়, ওই জন্য বস্তা তুমি তুলবা না, খালি টাকা লাগার সময় ঠিক লিবা, তাই লয়? আমারও এক কথা, ওগুলো বস্তা বেসতে আমি তোলা পারবো না, 15 দিন বাইর চলে যাবো। 1.5 বছর খাটিয়েছি, কোনো মতে ওষ মিস করে টাকাটা উঠছে, এখন বাড়িতে কোনো মতে যা পারলি হয়, খালি প্লেনের টাকাটা তুলি দিলি কর, তোর সিয়ার আমি থাকবার চাই না রে। এখন কি মহাজনক যে কমনি কি যে তুই বাদ যাবু? ইয়ে মানে বাবা না, তো কত দরকার নাই, ওটা আমি এমনি কোনো থাক। যা বস্তা তোলে, এগুলো খালি বস্তা নিয়ে যেতে তো সমস্যা কি রে, এগুলো খালি পটেটোর বস্তা, কিচ্ছু তো নাই, লিয়ে যা। তুইও তো লিয়ে যা পারিস, লিয়ে তো যাবো না, আমাকে তো দিব। আজ বাড়ির থেকে আবার ফোন দেবো, দেখবো প্লেনের টাকা দাও, আজ হোক কাল হোক আমি বাইরে চলে যাবো, যাই বাগুনাবাদ করবো। বন্ধু রে তুক যাই কই তাই কই, আমারও একই অবস্থায়, 6 মাস ধরে আমিও বসে আসনো তোর লাখানি, কি করা যায় কত। বাচ্চা ইলে টাকাতে বাড়িতে কোনো গদত লাগান পারবো না, মিশে গেলে সময় নষ্ট, বাড়িতে থাকলে তো একটা বিয়ে করে জিঙ্কে করে হোক একটা স্কুল বললে মনে সব। তুই না এই দোস্ত টাকা বসে তুলছু, আমি তো 1 বছর আগে আসনো, তার মধ্যে 6 মাসে বসে আসনো, এই 6 মাসের টাকা দেখে আর বাদ হবি ক? তুই মরে গেলি বিদেশ, আমি বাইরে চোখে তোলা থাকবো, তা আরাম আছে। বধু এসে কন্যা হাওয়াক ডাকিচ্ছে, বাড়ি যাইয়া 3 ডে কবুল কমরে। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পিস, লাভ ইউ।